হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তানিয়া, নূর রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে কাঁচা আমের শরবত তৈরি করে দেখাবো। কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন রয়েছে। কাঁচা আমের উপকারিতা অনেক। তাছাড়া আমরা সবাই কাঁচা আম খেতে পছন্দ করি। তাছাড়া এই গরমের দুপুরে যদি আমরা ঠান্ডা ঠান্ডা এরকম কাঁচা আমের শরবত খেতে পারি, তাহলে প্রাণ জুড়িয়ে যাবে। আমি শরবত তৈরি করার জন্য দুটি আম নিয়েছি। আম দুটি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আমগুলো খোসা ছাড়িয়ে নেব। দেখুন, আমি এইভাবে আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন, আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি শরবত তৈরি করার জন্য ব্লেন্ডার জার দিয়ে নেব। এতে আমগুলো দেব, তারপর 1 কাপ পরিমাণ চিনি দেব, সামান্য লবণ দেব। চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। সামান্য পরিমাণ বিট লবণ দেবেন। তারপর অল্প পরিমাণে পুদিনা পাতা দেব, একটা কাঁচামরিচ দেব। এবার 1 গ্লাস পানি দেব। তারপর সবগুলো ব্লেন্ড করব। ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারে আমের জুসটা ঢেলে দেব, ভালো করে ছেঁকে নেব। তৈরি হয়ে গেল অসম্ভব মজার কাঁচা আমের শরবত। আমি আমের শরবত গ্লাসে সার্ভ করব। দেখুন, আমি 3টি গ্লাসে আমের শরবত সার্ভ করেছি। ডেকোরেশনের জন্য গ্লাসে লবণ ও লাল মরিচের গুঁড়া মাখিয়েছি। প্রত্যেকটি গ্লাসে 3-4টি বরফ দিয়েছি। তারপর লেবু স্লাইস করে কেটে গার্নিশ করেছি। সবশেষে পুদিনা পাতা দিয়ে দেব। তো ভিউয়ার্স, দেখুন আমার শরবতগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে ও লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, তেমনি খেতে অসম্ভব মজার হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি আমার এই শরবত রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে ও সহজ লেগেছে। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। ট্রাই করে দেখবেন, আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে কাঁচা আমের শরবত। তো যদি ভালো লাগে আমার এই শরবত রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।